এত সুন্দর রিসোর্ট আমি এর আগে কোথাও দেখিনি। একদমই সত্যি কথা, যারা নেচার প্রেমী আছেন আজকের ভিডিও কিন্তু তাদের জন্য, তাদের কিন্তু খুবই ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুবই ভালো আছেন, আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। সো বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আচ্ছা, মেইনলি আমরা যে রিসোর্টটাতে আসছি এটা হচ্ছে মারমেড রিসোর্ট, যেটা ওইটা ঠিক একটু পাশ। এই রিসোর্টটা দেখতে ঠিক কেমন সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে হচ্ছে এইরকম একটা রুম, যেটাতে এখানের লোকরাই থাকে, আর এই পাশে যেরকম তো এইটার সামনের ভিউটা হচ্ছে এরকম। দেন এটা হচ্ছে ওনাদের ওপেন কিচেন, দেন হচ্ছে এটাই রিসেপশন আর কি। তো এটা দেখতে ঠিক কেমন আপনাদের সাথে একটু শেয়ার করি। শেষ করে দেন হচ্ছে এইখান থেকে মেইনলি হচ্ছে কটেজগুলোতে প্রবেশ করতে। কটেজে যাওয়ার মেইন রাস্তা, আর এই সাইডটা হচ্ছে আমাদের খালি, একদম গ্রামীণ একটা পরিবেশ পাবেন। যাদের গ্রাম গাছপালা ভালো লাগে তাদের জন্য খুব সুন্দর একটা প্লেস। আর এই সাইডটা তো অনেক সুন্দর প্লেস আছে। কটেজটাতে থাকতে আর আমাদের মানে ফুল খরচ কত লেগেছে, কিরকম প্রসেস, সব আমি লাস্টে বলে দেব। তো আমাদের কটেজটা আমি লাস্টে দেখাবো, তার আগে এই পাশে আরো 3টা কটেজ আছে আমাদের। এগুলো একটু দেখাই।
নামগুলো কটেজের এটার নাম কি? একারি। আর আমাদের রিসোর্টটা একদম আলাদা। কিভাবে সুন্দর। তো এইটা হচ্ছে আমাদের কটেজ, যেটার নাম খুবই সুন্দর। আসলে আপনাদের যেটার নাম হচ্ছে ডোরেমনে কার জানি নোবিতার সিজুকা। নামগুলো অনেক সুন্দর। আর এইটা হচ্ছে সামনে এরকম সুন্দর বারান্দার মতো আছে, খুবই নিরিবিলি, খুবই সুন্দর প্লেস। তো এই হচ্ছে মূলত আমাদের কটেজ। মানে এটার ভিতরটা ঠিক কেমন সেটা হচ্ছে আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো রুমে ঢুকতেই রুমটা মোটামুটি ভালো বড়। তো এক সাইড থেকে শুরু করি। এখানে ওনারা হচ্ছে একটা টেবিলের মতন দিয়ে দিছে, যেখানে হচ্ছে আর আমরা রাত্রে খাবার নিয়েছিলাম যেটা একটু রয়ে গেছিল, এটা এখন গরম করে খেয়ে ফেলবো। একটা কেটেল দিয়ে দেয়, ইলেকট্রিক কেটেল গুলা, তারপর কফি মগ থাকে, গ্লাস থাকে। সো আবার নিচে একটা ওনাদের ফ্রিজ আছে, তো আপনি চাইলে যদি কিছু রাখা লাগে পারবেন। তারপরে হচ্ছে পাশে একটা কেবিনেট দিয়ে দিছে, আপনারা চাইলে এখানে জামা কাপড়ও রাখতে পারবেন। আর সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে এখানের বারান্দাটা। খুবই সুন্দর একটা বারান্দা। আর এখানে হচ্ছে জামা কাপড় খুব সুন্দর করে রোদ দিয়ে রাখতে পারবেন। এখানে জুতার জন্য একটা শু র‍্যাক দিয়ে দিছে। তো এই হচ্ছে বারান্দাটা। অনেক সুন্দর, অনেক। তারপরে হচ্ছে বাম দিকটার এই সাইডটা একটা বড় আয়না আছে, একদম সুন্দর মিরর সেলফি নেওয়া যায়। তারপরে এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা অনেক সুন্দর। ওয়াশরুম তারা পুরাটা বাসা বা পুরাটা কটেজটা কাঠের জিনিসের থিম করে বানাইছে, খুবই সুন্দর। তো পাশে এরকম বসার আর একটা বসার প্লেস আছে। আর এই পাশে হচ্ছে জানালা আছে, লাগলে খুলবেন, না হয় না। আর এই পাশে আর একটা হচ্ছে সাইড টেবিল আছে বেডের সাথে। আর এই হচ্ছে বেডটা ভালো বড়, আমরা 3 জন খুব আরাম করে ঘুমাইতে পারছি। 3-4 জন ইজিলি শোয়া যাবে। আম্মু আসো। তো আমরা যে কটেজটাতে উঠেছি বা আমরা যে রিসোর্টটাতে উঠেছি, এইটার ডিটেলসটার সম্পর্কে আপনাদেরকে একটু বলি। তো আমরা হচ্ছে এই রিসোর্টটার নাম হচ্ছে সেনবো ইকো রিসোর্ট। তো এইটাতে এটা প্লেসটা হচ্ছে একদম ইজিলি যদি বলতে চাই তাহলে হচ্ছে মারমেড বিচ রিসোর্ট যেটা আছে ওইটার একদম একটু আগে, জাস্ট পাশাপাশি আর কি, মেরিন ড্রাইভ রোডে। আপনারা ডলফিনের মোড় বা বাস স্ট্যান্ড থেকে সিএনজি বা অটোকে বললেই সুন্দর মতন নিয়ে আসবে। আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছে 300 টাকা, 350 টাকার মতন। আপনারা 300-350 টাকার মধ্যে আসতে পারবেন।
আর হচ্ছে এইখানে আমরা একদিন ছিলাম আজকে, গতকাল চেক ইন করেছি 12টার দিকে। এখানে চেক ইন টাইম হচ্ছে 12টার পরে 1টার দিকে, আর চেক আউটের টাইমটা হচ্ছে 11টা। তো এখানে হচ্ছে এখন বলি, একদিন থাকতে আপনাদের নর্মালি খরচ হবে, আমরা যে কটেজটাতে রয়েছি এটা হচ্ছে, এই রুমটার নাম হচ্ছে আপনার সিজুকা। আর এই রুমটার আমাদের থেকে ভাড়া নিয়েছে 4,500 টাকা। এটা হচ্ছে আফটার ডিসকাউন্ট। তাদের পেজে আপনারা যদি মেসেজ করেন, সেনবো ইকো রিসোর্ট তাদের পেজের নাম, ওইখানে তাদের ডিটেল আপনারা ইজিলি পেয়ে যাবেন। কারণ এক এক সময় কিন্তু এক এক রকম অফার থাকে, আরও বেশিও থাকে, আরও কম থাকে, আবার রাশ আওয়ার থাকলে তখন কিন্তু কোনো অফার থাকে না। সো আমাদের খরচ পড়েছে 4,500 টাকার মতন। তার মধ্যে আমরা একদিন সকালের নাস্তা ম্যান্ডেটরি হিসেবে পেয়েছি এই যা, আর কিন্তু ওইরকম কিছুই নয়। তবে যারা সুন্দর ভিডিও করতে চান, ছবি টবি তুলতে চান, বা গ্রামীণ পরিবেশ যাদের খুব বেশি পছন্দ, তাদের জন্য এই রিসোর্টটা বেস্ট। আবার অনেকে আছেন যে নিরিবিলি একটু সময় কাটাতে চান, নিরিবিলি ঘুরতে আসতে চান, একদম বেস্ট প্লেস তাদের জন্য। বিশেষ করে আমরা যে রুমটা নিয়েছি এই সাইডটাতে কেউ নেই, সো অনেক সুন্দর, অনেক নিরিবিলি, সব মিলে খুবই ভালো লাগছে। আর তাদের বিহেভিয়ারও খুব ভালো। আপনার এখানে আসলে কোনোভাবে মনে হবে না যে অপরিচিত একটা জায়গা আপনারা এসেছেন। আপনাদের কাছে এটা ফিল হবে যে কোনো আত্মীয় বা রিলেটিভদের বাসায় এসেছেন। তারা ঠিক এইভাবেই আসলে ট্রিট করে। সো সব মিলে আমার খুব ভালো লাগছে। আমি যদি আবার আসি ইনশাল্লাহ আসবো এটাতে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, কোনো ভুল ত্রুটি থাকে আর ডিটেলস থাকে, আমি আমার ওদের পেজের লিঙ্কটা আমি আমার চ্যানেলে ডিসক্রিপশনে দিয়ে দিব ভিডিওর। আর যদি এর থেকেও বেশি কোয়েশ্চেন থাকে বা কিছু থাকে, ওটা ওনাদের পেজে জিজ্ঞাসা করে নিলেই হবে। আর এটা কোনো পেইড রিভিউজ না, আমার চ্যানেলে আমার মনে হলো দেওয়া উচিত, দ্যাটস ওয়াই আমি তাদের চ্যানেলের একটা রিভিউ দিয়ে দিলাম। দ্যাটস ইট। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিজিট করবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।